কুমিল্লার মুরাদনগরে বৃহস্পতিবার রাতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক ফজর আলী স্থানীয়দের হাতে আটক হন। সেই সময় কয়েকজন ভিকটিমের আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই পালিয়ে যান অভিযুক্ত ফজর আলী। পরে শুক্রবার ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে অভিযুক্ত ফজর আলী দরজা ভেঙে ওই নারীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। বৃহস্পতিবার 11:30 বাজে ফজর আলী আইছে, আইসা আমার ডাক দিচ্ছে। আমি কই কে, আমি দরজাটা মেলো, আমি কই কে রে, দরজাটা মেলো না। পরে দরজা ডাকাইছে, আমি মেলে দেখে দরজা খিলিটা ইয়া করে আইয়া পড়ছে, কি আইয়া পরে অত্যাচার করলো, কাপড় চোপড় সব কিছু খুলে লাগছে। খোলার পরে হিতারা মানে আইসা পড়ছে, আর 27 জনে আইসে, আইয়া হেতেরও মারছে, আমারও মারছে। এখন অনেক ফোলাবাই তারা ভিডিও করছে। রোববার ভোরে ঢাকার সায়দাবাদ থেকে মূল হোতা ফজর আলীকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। আর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ধরা হয়েছে আরও 4 জনকে। রামচন্দ্রপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে এবং এ সংক্রান্ত মুরাদনগর থানায় একটি মামলা হয়েছে। আমরা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করেছে তাদের 4 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়ায় আমরা আছি। পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।